কিছু গাভী আর বাছুরের শরীরে ছোট ছোট বিসি টাইপ সমস্যা চৌকে পড়ে, চামড়া সমস্যা বা গরমের কারণে কিছু প্রতিক্রিয়া। সঠিক ডোজ নির্ধারণের ক্ষেত্রে ওজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে নমস্কার। আপনারা জানেন প্রতিদিন সকালে আমরা প্রথমে আমাদের গরুগুলোকে পর্যবেক্ষণ করি। আজ যখন গরুগুলোকে চেক করছিলাম তখন কিছু গাভী আর বাছুরের শরীরে ছোট ছোট বিসি টাইপ সমস্যা চৌকে পড়ে। অনেকে এটা দেখে ভাবতে পারেন লাম্পি বা সাধারণ চর্মরোগ, কিন্তু এটা সব সময় লাম্পির লক্ষণ নাও হতে পারে। প্রথমে দেখে আমারও মনে হয়েছিল এটা সাধারণ চামড়া সমস্যা বা গরমের কারণে কিছু প্রতিক্রিয়া, কিন্তু ভালোভাবে খেয়াল করার পর বুঝলাম এর বিষয়টা আরো গভীর হতে পারে। এই ধরনের লক্ষণ অনেক সময় খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটা শরীরের ভেতরে সমস্যার ইঙ্গিত হতে পারে। বিশেষ করে যখন কৃমি বা পরিজীবী সমস্যা শুরু হয়, তখন বাইরে থেকে বড় কোনো লক্ষণ না থাকলেও ভিতরে ভিতরে গরুর শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এই অবস্থায় গরু খাবার ঠিকই খায়, কিন্তু সেই খাবারের পুষ্টি শরীর ঠিকভাবে কাজ করতে পারে না। ফলে ধীরে ধীরে গরুর শরীর শুকিয়ে যায় আর উৎপাদন ক্ষমতাও কমে যায়। এই পরিস্থিতি বুঝে আমরা প্রথমে প্রতিটা গরুর ওজন সঠিকভাবে মাপি, কারণ সঠিক ডোজ নির্ধারণের ক্ষেত্রে ওজন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আন্দাজে ওষুধ দিলে অনেক সময় কাজ ঠিকভাবে হয় না, আবার অতিরিক্ত দিলে শরীরের জন্য ক্ষতিকর। আর এজন্যই আমরা প্রথমে ফিতা ব্যবহার করে প্রতিটি গরুর বডি ওজন আলাদা করে মেপে নেই এবং সেই অনুযায়ী ডোজ প্রস্তুত করি। এরপর আমরা খামারের গাভী আর বাছুরকে এমেটিন প্লাস ইনজেকশনটি প্রয়োগ করি। এটি সাধারণত কৃমি আর পরিজীবী নিয়ন্ত্রণে ব্যবহার করে, বিশেষ করে যখন গরুর শরীরে দুর্বলতা, রুম লুক্ক হয়ে যাওয়া আর চামড়ার অস্বাভাবিক পরিবর্তন হয়, তখন সঠিক ব্যবস্থাপনার অংশ হিসেবে এটি ব্যবহার করা হয়। বর্ষাকাল আর আবহাওয়া পরিবর্তনের সময় এই সমস্যা তুলনামূলক খুব বেশি দেখা যায়, কারণ তখন পরিবেশে পরিজীবীর প্রভাব বৃদ্ধি পায়। এই সময় গরুর নিয়মিত পর্যবেক্ষণ আর সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো এই ধরনের চিকিৎসায় সবসময় সঠিক ডোজ আর অভিজ্ঞ ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী হওয়া উচিত, কারণ প্রতিটি গরুর শারীরিক অবস্থা আলাদা, তাই সবার জন্য একইভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আমরা সবসময় চেষ্টা করি খামারের গরুগুলোকে সুস্থ আর স্বাভাবিক অবস্থায় রাখতে, কারণ সুস্থ গরু মানেই নিয়মিত উৎপাদন, ভালো বাছুর আর স্থিতিশীল খামার পরিচালনা। আপনার গরুতেও যদি এমন লক্ষণ দেখা যায়, শরীর না বাড়া, লোম রুক্ষ হয়ে যাওয়া বা চামড়ার অস্বাভাবিক পরিবর্তন, তাহলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, কারণ সঠিক সময় সঠিক পদক্ষেপ নিলে অনেক বড় সমস্যা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।